আমাদের যক্ষ্মার টিকার কোনো রকম ঘাটতি নেই। আমরা আগামী 7 দিনের ভিতরে আংশিক সিরিঞ্জ আমরা ডেলিভারি নিয়ে নিব। আমরা আমাদের যে ভ্যাকসিন স্টক আছে পেরিফেরিতে মানে গ্রাম এলাকায় এবং আমাদের হাতে আমরা সম্পূর্ণভাবে আমাদের ভ্যাকসিন কার্যক্রম বিনা বাধায় আল্লাহর রহমতে চালাতে পারব। তারপরে যেই ভ্যাকসিনের আরও প্রয়োজন আছে যক্ষ্মার, যেমন বিসিজি, 2টা পার্ট আছে যক্ষ্মার। একটা বিসিজি 0 এজ থেকে একটা সীমাবদ্ধ টাইম পর্যন্ত 14 বছর পর্যন্ত সম্ভবত, এইটা একটা অংশ। তারপরে আপনার ইপিআইয়ের পরে আছে আপনার প্রি এফডিসি চাইল্ডদের এবং 2 এফডিসি অ্যাডাল্টদের ফিক্সড ডোজ কম্বিনেশন, সেগুলো আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে আছে। মাঠ লেভেলে আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের টিকা কার্যক্রম চলছে। এই যে নিউজটা আসতেছে আপনাদের কাছে এখানেই সহযোগিতা চাই। এই নিউজটা একেবারেই সত্য না। আমাদের এর মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ স্টক প্রস্তুত করেছি, কাজকর্ম চলছে, টিকাদান কর্মসূচি চলছে, সব পেন্টার সহ যত ধরনের টিকা আছে সকল স্টক আমাদের হাতে আছে। একটা জায়গায় আমাদের শর্টেজ বলতে মে মাসে গিয়ে শর্টেজ অ্যাকিউট হবে, সেটা হলো সিরিঞ্জ, বিসিজি 0.05 সিরিঞ্জ, যেটা চিকনটা, সেটাও আল্লাহর রহমতে আমরা ফান্ড দিয়ে আমরা পাইপলাইনে নিয়ে আসছি। এটা 1.5 মাস লাগবে, কিন্তু এটাকে আরও কমিয়ে আনার জন্য আগামীকাল আমরা ইউনিসেফকে বলবো এবং তারা পারবে। ইউনিসেফের প্রতিনিধি আজকে আমার সাথে মিটিংয়ে ছিল, মিস্টার রিয়াদ, এবং আগামীকাল ওনারা আমাদেরকে কনফার্ম করবে। আমরা আগামী 7 দিনের ভিতরে আংশিক সিরিঞ্জ আমরা ডেলিভারি নিয়ে নিব। এখন কিন্তু আমাদের হাতে আছে সিরিঞ্জ, তাও ভবিষ্যৎ যাতে কোনো রকম শর্টেজ না পড়ে আংশিক সিরিঞ্জ আগামী 7 দিনের ভিতরে আমরা নিব। বাকিটা তারা ত্বরান্বিত করে মে মাসের মধ্যে আমাদেরকে টোটাল ডেলিভারি দিয়ে দিবে। আপনাদেরকে আগে বলেছি যে আমরা 604 কোটি টাকা যেটা অবহিত ফান্ড থেকে করোনা থেকে, সেটা আমরা অলরেডি রিলিজ করে এডিবির মাধ্যমে আমরা সেটা দিয়ে দিয়েছি। এখন আমরা সরবরাহ নেওয়ার পালা। কাজে এই ব্যাপারে আমাদের কোনো রকম ঘাটতি নেই। দ্ব্যর্থহীন ভাষায় একেবারে আমাদের স্টক সারা বাংলাদেশ থেকে কালেক্ট করে আপনাদেরকে মেসেজটা দিলাম। দয়া করে আপনারা আপনাদের পক্ষ থেকে মেসেজটা দিবেন। আমাদের 9টি ভ্যাকসিনের কোনোটার কোনো ঘাটতি নেই, কার্যক্রমে কোনো শিথিলতা নেই। মাঠ লেভেলে কর্মী আছে, সিরিঞ্জ আছে, বাকিগুলি আমরা পাইপলাইনে সব নিয়ে আসতেছি। সময় সময় আপনারা জানবেন, আমরা আপনাদেরকে জানাবো। আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে কোনো রকম ভ্যাকসিনের ঘাটতি এখন নাই। ইনশাল্লাহ ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি হবে না। মাঠ লেভেলে আমরা আরও সচেতনভাবে আমাদের যে মাঠ লেভেলের যে কর্মী আছে, যাদেরকে ইউজ করে, তারা ট্রেন্ড আপ, আমাদের স্টাফ না, সেগুলি জুন পর্যন্ত তারা আছে। পরবর্তীতে আমরা তাদেরকে রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে নতুন নিয়ে আবার ট্রেনিং দেওয়া একটা টাইম লাগবে, যাতে করে আমাদের এই ভ্যাকসিন প্রথায় বা ভ্যাকসিন কার্যক্রমে কোনো রকম বাধার সৃষ্টি না হয়, কোনো রকম শিথিলতা না দেখা দেয়। সেই কারণে ওদেরকে আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছি। মানে সার্বিক দিক থেকে আমরা আমাদের শিশুদেরকে, আমাদের মানুষদেরকে যে টিকাদান কর্মসূচি আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আমরা কোনো রকমভাবে যাতে বাধাগ্রস্ত না হয়, আমরা সেই রকম একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছি। জনবল নিয়োজিত করেছি এবং সার্বক্ষণিক ভিজিলেন্সের জন্য আমরা লোক নিয়োগ করেছি। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সব সময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। 6 মাস যাওয়ার 60 ডেজ আগে নতুন 6 মাসের জন্য আমরা এই ভ্যাকসিন ডেলিভারি নেওয়ার জন্য কার্যক্রম কিভাবে করব সমস্ত কিছু আমরা স্থিরীকৃত করেছি।